আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 15তম অধ্যায় সম্পাদ্য 13 নিয়ে আজকে আলোচনা করব। সম্পাদ্য 13 এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট কোণের কথা বলা হয়েছে, আমরা একটা নির্দিষ্ট কোণ আঁকি, একটা নির্দিষ্ট কোণ নিচ্ছি, আর একটা ত্রিভুজ ক্ষেত্রের আঁকতে বলছে আমাদেরকে। আমরা একটা ত্রিভুজ ক্ষেত্র নিচ্ছি, ত্রিভুজ নিচ্ছি, দিকের বাহুটাকে আর একটু বড় করি আমরা। একটা ত্রিভুজ ক্ষেত্র এখানে বলা হয়েছে একটি কোণ, এক কোণ নিলাম, কোণটাকে আমরা নির্দিষ্ট, এটা এক্স কোণ নাম দিলাম। তারপর একটি নির্দিষ্ট সামান্তরিকটা হবে একটি নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা একটা ত্রিভুজ নিলাম, এখন একটা কোণ নিলাম, একটা ত্রিভুজ নিলাম। এবার আমাদের কাঙ্ক্ষিত যে সামান্তরিক রাখতে হবে সেদিকে আমরা এগোচ্ছি। আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমরা এই যে ত্রিভুজের একটা কোণ আছে, এই কোণটা ধরো আমরা এবিসি একটা ত্রিভুজ নিলাম, এ বি সি। এই ত্রিভুজটার যে সি কোণটা আছে, এই সি কোণটার সমান করে আমরা এদিকে করে একটা কোণ আঁকবো। যোগ করে দেব। এরপর আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে এটার নাম দিলাম আমরা এ ই, মানে আমরা বিসি সমান্তরাল করে এ ই অঙ্কন করছি। বিসি সমান্তরাল করে যখন আমরা একটা রেখা অঙ্কন করব তখন এই সি কোণের সমান করে এই কোণটা এখানে আঁকলে এই বিসি সমান্তরাল এ ইটা অঙ্কন হয়ে যায়। এরপর আমাদের কাজ হচ্ছে যে এই যে বিসি বাহু আছে, এই বিসি বাহুটাকে দ্বিখণ্ডিত করা। যে কোনো একটা বাহুকে দ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অনুমান করা, আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকি, বিপরীত দিকে আরেকটা বৃত্তচাপ আঁকি। একইভাবে সিকে কেন্দ্র করে সিতে বসিয়ে আবার উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটা যেখানে, যে এখন আমরা বিসিকে সমানভাবে দ্বিখণ্ডিত করতে পারলাম এই বিন্দুতে। এটা হচ্ছে আমাদের বিসি বাহুর সমাদ্বিখণ্ডক। এখন আমরা বিসিকে একটু বর্ধিত করব, যে এফ পর্যন্ত আমরা বর্ধিত করলাম। এখন আমাদের এই যে কাঙ্ক্ষিত এক্স কোণটা আছে, এক্স কোণের সমান করে আমরা এখানে বসিয়ে এখানে কোণ আঁকবো। সেম ওই যে দ্বিখণ্ড, এখানে কোণ আঁকবো, এখানে সমান করব, এদিকে এদিকে, অর্থাৎ আমরা এই দ্বিখণ্ডনের একটা নাম দিই আমরা, সেটা আমরা ডি দিলাম। এখন ডিকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে এদিকে একটা কোণ আঁকলাম। সেম ওই যে সি কোণ, সি বাহু ছিল, সিকে কেন্দ্র করে আবার ওই এক্স কোণের সমান করে আমরা এক্স কোণটা, অর্থাৎ এই এক্স কোণটা এখানে একবার আঁকলাম, এখানে একবার আঁকলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত এটার নাম দিই আমরা জি, এটার নাম দিই এইচ। এই যে আমাদের সি ডি জি এইচ, এই সামান্তরিকটা আমাদের অঙ্কন হয়ে গেল। এখানে লক্ষণীয় যে আমাদের যে সামান্তরিকটা আঁকছি এখানের একটা কোণ হচ্ছে যে এই এই এক্স কোণের সমান, এবং ওই যে আমাদের প্রথমে এবিসি ত্রিভুজটা নিয়েছিলাম, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল
তাই হবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।